গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তরাঞ্চলীয় গাজা শহরে ফাতিমা আল জাহরা মসজিদে চালানো হামলায় ১৬ জন নিহত হয়েছেন। এতে আরও অনেক ফিলিস্তিনি আহত হয়েছেন বলেও জানা যায়। বিদেশি সংবাদ মাধ্যমের বরাদ্দে জানা যায়, আহত ও নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। হামলা থেকে বাঁচতে তারা ওই মসজিদে আশ্রয় নিয়েছিল। মসজিদটিতে কুরআন শিক্ষা কার্যক্রমও পরিচালিত হতো। এছাড়া দারাজের পার্শ্ববর্তী এলাকা আল সাবাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কিছু ভবন ও মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়। এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হ্যারিস বলেছেন, ইসরায়েল, ফিলিস্তিন ও তাদের জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য দ্বিরাষ্ট্রিক সমাধানই একমাত্র বিশ্বাসযোগ্য পথ। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের ৩টি দেশ, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এর মাধ্যমে সন্ত্রাসবাদকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং তারা ইসরায়েলের কোনো শান্তি চায় না। অপরদিকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে গত ৭ মাস ধরে চলা যুদ্ধে প্রায় শুরু থেকে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র। কিন্তু অতি সম্প্রতি মিশর এ ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। মূলত মার্কিন সংবাদ মাধ্যমের প্রকাশিত এক সংবাদের প্রতিবাদে এ হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এ দেশটি। জানা যায়, প্রতিবেদনে বলা হয়েছিল, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য মিশরের গোয়েন্দা বিভাগ যুদ্ধবিরতির চুক্তির শর্তে ইচ্ছাকৃত পরিবর্তন এনে চুক্তির বিকৃতি ঘটিয়েছে। এদিকে এ ব্যাপারে মন্তব্য চেয়ে মার্কিন শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর দিতে রাজি হননি তিনি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।